بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بحبل الله وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে
সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي اللهم صل على সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত ترهي فخر ذو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله হাওড়া এলাকা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যোগীরখালী উত্তর পূর্ব পাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী দিনের বেলা আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 2021 মহতী আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন মাওলানা আবু সাইদ সাহেব, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আজহারুল ইসলাম বাবুল সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সালুয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব আহাদ আনোয়ারি সাহেব, আব্দুল আহাদ আনোয়ারি সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সারাদিনে সকলেরই স্ব স্ব কাজের একটি চরম ব্যস্ততা আছে। সাংসারিক, পারিবারিক, অফিসিয়ালি বিভিন্ন কাজের ব্যস্ততা। সকল ব্যস্ততাকে আমরা আজকে স্থগিত করে, মাইনাস করে আমরা এসেছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যিনি আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে উঠছি, বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা সেই আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, একমাত্র কিতাব, সেটা হলো কোরআনে কারীম, যা নাজিল করেছেন কে? মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া, মরার জন্য। মরা মানুষের মানবে কেমনে কোরআন? জিন্দা লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। কিন্তু কোরআনের তেলাওয়াত মরার পরে আমার কিছু হয় না? হয় না? মরে গেছে, কোরআন শোনাচ্ছে তেলাওয়াত, মুর্দা কি শুনতে পাবে? পাবে না। অথচ সেই শোনাটা যদি যখন কানে শোনার মতো ক্ষমতা ছিল, মাথায় নেওয়ার মতো সময় ছিল, সেই সময় শুনলে উপকার, কল্যাণ, নাজাত, মুক্তি ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা বুঝি মরার পরে বুঝি, কিন্তু মরার পরে বুঝে তো কোনো লাভ নাই। আমাকে মরার আগেই বুঝতে হবে, মরার আগে আমাকে মুসলমান হওয়ার প্রিপারেশন নিতে হবে। মরার আগে আমাকে 100% আল্লাহর অনুগত গোলাম হয়ে মৃত্যুর প্রিপারেশন নিতে হবে। পরীক্ষার হলে যাওয়ার আগে ভালো ছাত্রীর বৈশিষ্ট্য কি? না পড়ে যাওয়া, না প্রিপারেশন নিয়ে যাওয়া। ভালো ছাত্রীর বৈশিষ্ট্য হলো আমাকে রেজাল্ট সুন্দর করতে হবে, সে শতভাগ সকল প্রশ্নের জবাব দেওয়ার মানসিকতা নিয়ে হলে ঢুকে যায়। ঠিক তেমনি এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। সেই হলে পরীক্ষক হচ্ছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। এবং সেই পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য দুইটা সিলেবাস, একটা কোরআন আর একটা সুন্নাহ আর একটা হাদিস। এবং সেই হলের গার্ড যিনি, ওই হলের যিনি গার্ড, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে হলের ভিতরে যদি কোনো ছাত্র কোন কি বলে মানে পরীক্ষার হলের কোন ছাত্র যদি লিখতে নিয়ে যদি নকল করে, অথবা যদি পরীক্ষার হলের মধ্যে আপত্তিকর কোন আচরণ করে, শিক্ষকের কি সেই ক্ষমতা নাই যে তাকে হল থেকে বের করে দিতে পারে? হলের ভিতরে যেমন একটা ছাত্র পরীক্ষা কেন্দ্রিক কোন অপরাধ, কোন অন্যায় করলে যেমন তার হলে থাকার কোন রাইটস থাকে না, ঠিক তেমনি এই দুনিয়া নামক এই পরীক্ষার জায়গা আমরা যারা এসেছি, সেই জায়গায় আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্য পূরণ না করে অন্য কোনো কাজ করলে অবশ্যই পানিশমেন্ট
থাকার কথা কিনা বলে? আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইরা, আমি আমার ইচ্ছায় চলবো না। বান্দা যদি আমি হতে চাই, আমি আমার ইচ্ছায় চলতে পারবো না। আমাকে চলতে হবে কার ইচ্ছায়, কার আইনে, কার বিধানে, কার হুকুমে। একমাত্র তার হুকুম মাফিক আমাকে আপনাকে চলতে হবে। তাহলে আমি এই যে দুনিয়াতে এসেছি, এই লক্ষ্যটা আমার পূরণ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে কেন এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? সকল পয়গম্বরদেরকে পাঠানোর মূল লক্ষ্যটা কি? কি জন্য আসলাম আমরা? এটার এক কথায় উত্তর যদি আমরা পেতে চাই, দুটো আয়াতই যথেষ্ট। সম্মানিত ভাইরা, এসেছি আমি কিশোরগঞ্জ মাহফিলে। আমি স্টিয়ারিংটা যদি এই দিকে না নিয়ে আমি যদি মানিকগঞ্জের দিকে দিতাম, গঞ্জ ঠিক আছে, এটা কিশোরগঞ্জ, ওটা কি মানিকগঞ্জ, তাহলে কি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারতাম? পারতাম? লক্ষ্যে পৌঁছতে পারতাম? পারতাম। লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাঠিক রাস্তা দরকার না সঠিক রাস্তা দরকার? সঠিক রাস্তা দরকার। সঠিক রাস্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ বাতলিয়ে দিয়েছেন এবং সেই পথ পাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক নামাজের মধ্যে আমরা দোয়াটা পড়ি, সবাই আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সঠিক পথের আরবি হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অন্য আয়াতের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন। কোরআন এমন একটি কিতাবের নাম যে কিতাবের মধ্যে একটা আয়াতের যদি কোনো অর্থ বুঝতে কষ্ট হয়ে যায়, অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তার ব্যাখ্যা অন্য আয়াতে পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলে দিচ্ছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার তোমরা কেবলমাত্র ইবাদত করবে, এটাই তোমার জন্য সরল সঠিক পথ। এক কথায় আমরা ইবাদত করব কার? আল্লাহ। দাসত্ব, প্রভুত্ব সবকিছু মেনে চলবো কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? প্রথম মানুষকে পাঠানোর যে লক্ষ্য, আমাকেও পাঠানোর সেই লক্ষ্য, সমস্ত পয়গম্বরদেরকে যে লক্ষ্যে পাঠানো হয়েছে, আমাকে আপনাকে সেই লক্ষ্যেই পাঠানো হয়েছে। মূলত আমাদের সবার পরিচয় হলো আমরা হলাম বান্দা, আমরা হলাম আব্দ। সমস্ত পয়গম্বরদের প্রথম পরিচয় তারা হলেন বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু। প্রথম পরিচয় হলো বান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এক্সট্রা কিছু তিনটা গুণ দিয়েছেন। এক্সট্রা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো আল্লাহ তাদেরকে দিয়েছেন ওহী, যেটা আমাদের কাছে আসে না। নাম্বার 2 হলো মুআজিজা, যা আমাদের দ্বারা সম্ভব না। নাম্বার 3 হলো হুসনে খুলুক, উত্তম চরিত্র। আর এই উত্তম চরিত্র নবীর ভিতরে থাকবে, আমাদের মধ্যেও থাকতে পারে। ঠিক কিনা বলেন? চরিত্র নিয়ে আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই চরিত্র গঠন করব আমরা কি দিয়া? বসেছি আমরা কি দিয়া? নামাজ চলবে কি দিয়া? পরিবারে চলবে কি দিয়া? সমাজ চলবে কি দিয়া? রাজনীতি চলবে? আসতে কম কেন? হ্যাঁ, আসতে কম কেন? এখানে তো আমাদের একটা মানসিক দুর্বলতা কাজ করে। কি দুর্বলতা? মানসিক দুর্বলতা। এমনও অনেক আলেম আছেন যারা আমার নবীজি পারিবারিক জীবন নিয়ে
তার স্ত্রী পরিবার নিয়ে কথা বলতে নিলে কাঁদতে কাঁদতে জারেজার হয়ে যায়, জনগণও কাঁদতে, বক্তাও কাঁদতে। কিন্তু রাসূল যে সফল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে সমর নেতা ছিলেন, তিনি যে সম্মুখ যোদ্ধা ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন, একামতে দিনের জন্য তিনি যে কাজ করেছেন, তিনি যে সফল রাজনীতিবিদ ছিলেন, এই সমস্ত কথাকে স্পষ্ট করে বলতে অনেকেই মানসিক রোগে ভোগেন। আছে না নাই? সেটা কেন? এটাই হলো ওয়াসওয়াসা শয়তানের। কিসের ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। রাসূল কিসের মডেল ছিলেন? সব কিছুর মডেল ছিলেন। আপনি চেয়ারম্যান হবেন, চেয়ারম্যান হওয়ার জন্য কি গুণ দরকার? রাসূলের জীবনের দিকে তাকাও। আপনি সমাজের নেতা হবেন, নেতা হওয়ার জন্য কি গুণ দরকার? রাসূলের নেতৃত্বের দিকে তাকাও। মূল নেতা তো আমাদের সিলেকশন আছে। মূল নেতা কয়জন? আসতে কন কেন? মূল নেতা কয়জন? আমাদের প্রভু কে? আমাদের প্রভু কে? আমাদের রব কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? ইসলাম। একটু ধাক্কা খেলেন, ধাক্কা খান কেন? ধাক্কা খাওয়া যাবে না, ধাক্কা খেলে এখানে পেঁচা। আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে। এই তিনটার মধ্যে যেই ভাগ বসতে আসবে, টুটি চেপে ধরবেন তাদের, ঠিক কিনা? এই জায়গায় কোনো ভাগ বসানো যাবে না। ভাগ বসালেই শিরক, ভাগ বসালেই শিরক হয়ে যাবে। কথা বোঝা যায়? অস্ত্র বেশি লাগে না, অস্ত্র শেষ, আর কি লাগে? এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি ওয়াজ শুনবো না, আমারে কয়েকটা আমল শিখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তুমি কি কি আমল করতে চাও বলো তো? আল্লাহ কিন্তু সহজ করেছেন, আমরা জটিল বানায় নিয়েছি। আমার আপনার জন্য আল্লাহ কি কঠিন করেছেন না সহজ করেছেন? ইসলাম কি বোঝা? কোরআন কি বোঝা আপনার জন্য? আপনার জন্য সহজ। এটা ফিতরাত, মানুষের ফিতরাতের সঙ্গে এটা মিল আছে। বলি আলহামদুলিল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমি যদি 5 ওয়াক্ত সালাত বা জামাতের সঙ্গে আদায় করি, রমজান মাসের ফরজ রোজা যদি পালন করি, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, আর হারামকে হারাম জেনে যদি হারাম জীবনটাকে বর্জন করি, আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো না? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, সাহাবী, নিশ্চিত তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ সহজ আমল শিখিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে এবং আমলে সালেহ যারা করবে, কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? ঈমান যারা আনবে, নির্ভেজাল ঈমান, আমলে সালেহ যারা করবে, যার মধ্যে কোনো শিরক কুফর বেদাত ঢুকবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নিজের জীবনকে শিরকের লেবাসে যারা জড়াবে না, শিরক বিদআত কুফরের দিকে যারা যাবে না, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়ে বলছেন, এই সমস্ত বান্দাগুলো আমার হেদায়েত প্রাপ্ত বান্দা, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত অপেক্ষা রেখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে পয়গম্বররা কেন আসলেন, কি জন্য আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো জায়গায় স্পষ্ট করে দিয়েছেন। সর্বশেষ রাসূলকে কেন পাঠানো হলো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو كره المشركون দু জায়গায় বলে দিলেন তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান প্রভুর, যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, সত্য দ্বীন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, এই দ্বীন হককে গোটা দুনিয়ার যত বাতিল দ্বীন আছে সমস্ত দ্বীনের উপরে যেন এই দ্বীনটাকে তিনি বিজয়ী করতে পারেন। নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠান নাই, রোজা পালনের জন্য শুধু তিনি পাঠান নাই। দিন যদি বিজয় হয়ে যায়, দিন বিজয়ের মধ্যে সব চলে আসবে, দিন বিজয়ের মধ্যে সব চলে আসবে। মূল থিম হলো রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এই জন্য পাঠালেন, এই দুনিয়ার আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, আমি আল্লাহর। অতএব এই দুনিয়াতে কোনো দিন চলবে না একমাত্র আল্লাহর দিন ছাড়া কোনো দিনকে মানা যাবে না, ঠিক কিনা? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন, এটা বলার দরকার নাই। সর্বশ্রেষ্ঠ এই জন্য বলবো না আমি, সর্বশ্রেষ্ঠ বলতে গেলে সবগুলোকে শ্রেষ্ঠ খেতাব দেওয়া হলো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব ধর্মকে আমি শ্রেষ্ঠ বলে এদিকে সর্বশ্রেষ্ঠ বলে ফেললাম। শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। অতএব সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই। ইসলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই ধর্ম, একটা দিন, এছাড়া পৃথিবীতে সব বাতিল দিন, ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আমরা অনেকেই অন্য ধর্মের প্রশংসায় খুব পঞ্চমুখ হয়ে যায়, ওই কিছু প্রসাদ খাওয়ার জন্য যাই দুর্গা পূজা করতে, আছে না নাই? আমরা হিন্দু ভাই তোমাদের ঈদের নামাজে আসে, ঈদের নামাজে আসে না, জুমার নামাজ পড়ে। কোন হিন্দু ভাইরা আমার ঈদে আসলেন না, তারা আমাদের জুমার মসজিদে আসলেন না, তারা তো আমাদের ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করে না, আসে না। আমরা অবলীলায় এটা মানে মনেই করি না, কি আছে সবার উপরে মানবতা, বলেন না? কি ফতুয়া মেরে দিল, বলেন না? যাই একটু উদারতা নিয়ে চলে গেলাম তাদের ধর্মীয় কাজে, উপাসনালয়ে গিয়ে সব দৃশ্যগুলো দেখে পরে প্রসাদ খেয়ে চলে আসছে। প্রসাদ খাওয়া তো ফরজ, কি জায়েজ না হারাম? বলেন জায়েজ না হারাম? আপনি এগুলো করতে যাবেন কেন? আর এগুলো করতে যাওয়াই মানে হলো সে সকল ধর্মের বৈধতা দিয়ে রাজি হয়েছে, বৈধতা দিয়েছে। মুসলমান তার কাছে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্ধারিত একটাই দিন, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন মুসলমান মানতে পারে না, মানতে পারে না, মানতে পারে না, ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? কোন কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল হজ। সূরাতুল হজ। হজ করা কি? হজ করা কি? কার জন্য? যার সমর্থ আছে। ধনী তো এখন বোঝা কঠিন, ধনী এখন বোঝা কঠিন। ধনী কি কোন দিক দিয়ে ধনী বোঝা বড় দায়? আগে ধনী চেনা যেত, এখন তো আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়। কালকে ছিল পথে, আজকে রাজপথে, ঠিক কি? এটা কি ভালো লক্ষণ? এটা কি ভালো লক্ষণ বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আপনি কাকে কি বলবেন বলা তো মুশকিল। বলতে গেলে তো অনেক কিছুই মুখে চলে আসে, কিন্তু হক কথা তো বলতেও হবে, চুপ থাকাও যাবে না। চুপ থাকা যাবে? চুপ থাকলে এটা হলো নীরব ঘাতকতা। যে চুপ থাকে সে নীরব ঘাতক। আজকে যদি এই দেশের 18 কোটি মুসলমানের মুখ থেকে যদি শুধু স্পষ্ট কথা বের হতো, কোন জালিম জুলুম করার সাহস পেত না। সামনে চেয়ে থেকে সব দেখি, সব দেখি, কিচ্ছু বলি না। এক আলোচকের মাইক সামনে থেকে মাইক কেড়ে নিচ্ছে,
এগুলো কি কি লাগাচ্ছে মাঝে মাঝে ফাটে এদিকে সমস্যা হয় আপনি তো লাভ লাগাইছেন যে তাদের লক্ষ্য ঠিক আছে কিন্তু কাম তো সার এরকম সব যদি ফাটতে থাকে তাহলে বস্ত্র মাঝে মাঝে ফাটবে বেলুন দিয়ে তারা কোরআনকে সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। আমি তো এটা অনেক আগের থেকে বুঝতেছি কিন্তু এখন কিছু করার নেই। আমি এটা অনেক আগের থেকে আমার কানে আমি আমার আওয়াজ বুঝি না। মাইক লাগায় রাখছে চতুর্থ আসমান পঞ্চম আসমানে ফেরেশতারা শুনবে, জনগণ শুনুক আর না শুনুক মাইক করি কিন্তু মাইকে দেখে না। এত বড় একটা মাহফিল, এই যে মোড়ে মোড়ে এখানে হর্ন থাকবে, ওখানে হর্ন থাকবে, ওখানে হর্ন থাকবে, কই জিনিসটা মাইক কোথায়? কি চতুর্থ আসমানে রাখছেন? এখন ঘুরাবে কেন? এখন ঘুরাবে কেন? মাহফিল তেই জায়গায় মাইক জিনিসটা লাগায় কি করবে না? আমার দিকে থাকে। এখন কি শোনা যায়? শুনতে পাচ্ছেন? এখন শোনা যায়? জি বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার বন্ধ হয়ে যেতে পারে। আমার দিকে থাকে, চুপ থাকা যাবে না। মঞ্চে আলোচকের সামনে থেকে মাইক কেড়ে নিচ্ছে, স্পিকার টান দিয়ে নিচ্ছে, সামনে হাজার হাজার শ্রোতা নাই, কথা বলছে? যদি কথা বলতো এই সাহস কি তার আসতো? আসতো। আমার দিকে থাকে না, না ভয় পাচ্ছিলেন যে এইদিকে ঢোকে কিনা, কারণ একজন তার একজনকে তাড়া করছে। আমার দিকে থাকে। তাহলে মাইক টান দিচ্ছে, আমরা চেয়ে থেকে দেখতেছি। তারপরে আরেকজন কয় হাত ভাঙবো, আরেকজন কয় ঘাড় মটকায় দাও। আমরা শুনতেছি। এই দেশ স্বাধীনতার আগে প্রথম স্বাধীন হয়েছে 47-এ। কোন সালে? 47। 47-এ স্বাধীন কেন হলো? এই ভূখণ্ড এবং পশ্চিম ভূখণ্ড এই দুটো ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়া, আর বাকিটা ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু এরিয়া। হিন্দুস্তান এবং পাকিস্তান 1947-এ ভাগ হলো। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম এবং হিন্দু জাতি কখনো এক হতে পারে এক হতে পারে। সাউন্ড একভাবে রাখবেন, আমার আওয়াজটা একভাবে রাখবেন যেন আমার কানে একভাবে সাপ্লাইটা হয়, অত ঘুরাঘুরির দরকার নেই। আচ্ছা আমার দিকে তাকান তো। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হলো 47-এ। তাহলে মুসলিম চেতনাই ছিল প্রথম কারণ। মুসলমান হিন্দু কখনো এক হতে পারে না। অতএব ইসলামকে মাইনাস করে যে চেতনাবাজরাই কোনো কাজ করবে, সেই চেতনাবাজদের আমরা জুতা মারি। আমাদের প্রথম দেখতে হবে ইসলামী চেতনা, মুসলিম চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি পাকিস্তান থেকে যখন তিনি প্রথম বাংলাদেশ আসলেন স্বাধীনতার পরে, এসেই সকালবেলা রেডিও অন করে দেখে কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু হয়নি। ঢুকছে সেদিন থেকে নাস্তিক চক্র। তথ্যের দায়িত্ব দেওয়া হয়েছে যাকে, সকালবেলা অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত নাই। উনি খেপে গিয়ে বললেন, অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত করে গেল, এটা কে বন্ধ করেছে? কোন বেয়াদব বন্ধ করেছে? নিজে গিয়ে সকাল 9টার দিকে তিনি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে প্রোগ্রাম শুরু করার অর্ডার দিয়েছেন। আমরা তো ইতিহাস জানি না। আমরা ইতিহাস না জেনে না বুঝে আমরা কথাগুলো বলি। ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র আমার দেশকে মনিটরিং করছে, এদের অবশ্যই খেয়াল করার দরকার আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, এই স্বাধীনতার আগে 47-এর আগে প্রায় 200 বছর শাসন করেছে কারা? ব্রিটিশরা।
বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। যখন তাকে লর্ড ক্লাইভরা যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল, হাত বেঁধে পা বেঁধে, লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নাগরিক ওই দৃশ্যগুলো দেখে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে। লর্ড ক্লাইভ মুস্কি মুস্কি হাসি মেরে বলে, এতগুলো মানুষ, লাখ লাখ মানুষ শুধু তার নিয়ে যাওয়ার দৃশ্যটা দেখতেছে, যদি প্রতিটি লোকের হাতে একটা করে ঢিল হাতে নিয়ে যদি একটা করে নিক্ষেপ করত, সমস্ত ব্রিটিশরা দেশ পালাতে বাধ্য হতো, দেশ ছেড়ে যেতে বাধ্য হতো। আমরা শুধু চুপি থেকেছি, এখনো চুপি আছে। কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? মুসলমান চুপ থাকবে না, কথা বলবে? কথা বলবে। আজকে সন্ত্রাস কয়েক প্রকার। এক নাম্বার হলো ক্ষমতার সন্ত্রাস, নাম্বার 2 হলো অস্ত্র সন্ত্রাস, নাম্বার 3 হলো তথ্য সন্ত্রাস, নাম্বার 4 হলো ফতুয়া সন্ত্রাস। আছে না? ফতুয়ার সন্ত্রাসে কিছু আছে না? মঞ্চ উঠলে খালি ফতুয়া হয়, এটাকে আমি সন্ত্রাস বললাম। আল্লাহ তাই 2 আমল কর, ঈমান আন, আমলে সালেহ কর, জান্নাত দেব যা। আর এদিকে কয় নাবিতে হাত বাঁধা জায়েজ নাই, বুকেও হাত বাঁধা জায়েজ নাই। আছে না নাই? তবে হ্যাঁ, ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক করা যাবে না, ইফতিরাক হওয়া যাবে না, ইখতিলাফ থাকবে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না, গন্ডগোল সৃষ্টি করা যাবে না। গতকালকে উনি যে গ্রুপেরই হোক না কেন, মুসলমান তো, আহলে হাদিসের শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আমি তার আলোচনাগুলো শুনি, খুব কড়া কথা বলেন তিনি। সিলেটের একটা মাহফিল ছিল, তার নতুন গাড়িকে ভেঙে চুরমার করে দিয়েছে। যারা মানুষের জান এবং মান নিয়ে যারা খেলতে চায়, তারা শুধু ইসলামের দুশ্মন তো অবশ্যই, এই দেশের দুশ্মন, এই জাতির দ্বারা দুশ্মন, ঠিক কিনা? আপনি গাড়ি ভাঙার কে? আপনার সম্পদ নষ্ট করার কে? জান এবং মালের নিরাপত্তা থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আজকে এগুলো চলতেছে। তবে হ্যাঁ, আলেমদেরও একটু হলেও নিয়ন্ত্রণ থাকা উচিত। যেগুলো কথা জনসমক্ষে বলা যাবে না, সেই কথাগুলো না বলাই উচিত। বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত। রসুল নূর না মাটি, এই নিয়ে গন্ডগোল করার দরকার নেই। রসুল নূর হোক আর মাটি হোক, এই নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না। এই সমস্ত বিষয় এখন তুলে ধরার সময় না। কেউ মোনাজাত করলো আর কেউ মোনাজাত না করলো, এটা নিয়েও কথা বলার দরকার নাই। তারাবি নামাজ নিয়ে কথা বলার দরকার নাই। নামাজ কয় ওয়াক্ত, এখানে নিয়ে কোনো গন্ডগোল আছে? ফজর কয় রাকাত, যোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এশা কয় রাকাত? কোন ঝামেলা আছে? তো মূল জায়গা তো ঠিকই আছে। হাত তুলে আপনি নাবিতে দেন, নাই বুকে দেন। সৌদি আরবে যায় তো কোথাও দেয় না। কিছু মাযহাব আছে, সেই জায়গায় আল্লাহু আকবার 2 হাত ছেড়ে দিয়ে সামনে দাঁড়ায় থাকে। এক হাজি আমার বলে, হুজুর এটা আবার কি নামাজ? কি কথা বলছেন? নাই উনি ওখানে যে ঘুরাচ্ছে, বলল যে এটাও নামাজ। যেরকম সুবহানাল্লাহ, কোন সমস্যা নাই। এগুলো এফেক্ট না করা যাবে না। একজন কয় নাবিতে হাত বাঁধা হারাম, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম। দুটোই তো হারাম হয়ে গেল, 2 জায়গায় বাঁধা যাবে না। একজন কইছে এটা, ওর আরেকজন কইছে ওটা হারাম। এখন হাত বাঁধবে কোথায়? শরীর মধ্যে এখন আল্লাহু আকবার বলে জায়গা পাচ্ছে না, দুটো তো হারাম ঘোষণা হয়ে গেছে। আল্লাহু আকবার কপালে, কোথায় নিছে? কপালে। তাহলে কি হলো বলে? ফতুয়ার ঠেলা যদি হাত কপালে যায়, তাহলে তারই বিপদ। আমি আলেমদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমি সমস্ত আলেমকে সম্মান করি। আমার এই কথা গোটা পৃথিবীর সমস্ত মুসলিম ভাষাভাষী সবার কাছে যাচ্ছে। আমি সবার কাছে এই ক্রাইসিস পিরিয়ডে, এই দুঃসময় বলবো, আমি জগতের শ্রেষ্ঠ সন্তানরা হচ্ছে আলেম। তাদের উপর আঘাত শুরু হয়েছে। এই লক্ষণ কিন্তু ভালো না, এই লক্ষণ কিন্তু খুব খারাপ। তবে এতটা দুর্বল তোমরা মনে করো না।
এতটা এতটা দুর্বল তোমরা মনে করো না। হাত ভেঙে ফেলার জন্য, ঘাড় মটকা দেওয়ার জন্য যে ইমানের শক্তি, সেই ইমানের শক্তি তোমার নাই। ওই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আমরা চুপ থাকবো না, কথা বলবো। চুপ থাকবো না, কথা বলবো। কিন্তু সেই কথাটা হবে চিন্তা ছাড়া না চিন্তা সহ। বলেন, আগে ভাবনা না আগে কথা? আগে ভাবনা, এরপরে কথা। মুসলমানদের জবান হবে ইমানের ভিত্তিতে। ইমান নিয়ে কথা বলতে হবে। কথাবার্তা সাইজ বাইজ নেই, যা মনে হয় তাই বলে। এখন এগুলো বলবেন কার কাছে? কার কাছে বিচার চাবে? এক ছোট্ট ছেলে আম বাগানে ঢুকে আম গাছে উঠে আম চুরি করে। বাগানের মালিক দেখে বলে, এই ছেলে, তোমার সাহস কর না, বাগান আমার, চুরি করো তুমি? তুমি কে? তোমার বাবা কে? তোমার বাবার কাছে বিচার দেবো, তাই? মুসকে মুসকে হাসে ছেলেটা। তো তোমার আব্বার নাম লিখে তুমি হাসো কেন? আব্বার কাছে আপনি বিচার দিবেন? আমার আব্বা তো আমার মাথার উপরে গাছের আগে সারা নিয়ে বসে আছে। কথা কি বোঝা যায়? বেদব দিয়ে তো বেদব ঠিক করা যাবে না। বেদব দিয়ে বেদব ঠিক করা যায়? বেদবি ঠিক করার জন্য আদবালির দরকার। কি দরকার? আদবালির দরকার। আমার ভাইয়েরা, দিনের বেলাতে একটু শর্ট সময় পাওয়া যায়, কথা তো বেশি লাগে না আমল করার জন্য, জীবনটাকে সাজানোর জন্য বেশি কিছু লাগে না। জীবনটাকে সুন্দর করে গঠন করার জন্য কোরআন কারীমের এমন কিছু আয়াত আছে, এমন কিছু সূরা আছে, একটা আয়াত পড়লেই তার জীবনের আমলনামা হয়ে যায়। একটা সূরা পড়লেই তার জন্য বেস্ট হয়ে যায়। একটা সূরা আছে সূরাতুল আসর, নাম শোনেন নাই? দুই সাহাবী যখন মিলিত হতেন, দুই সাহাবী মিলিত হলেই সালাম বিনিময় করি। তারা ব্যবসার কথা বলতেন না, বাণিজ্যের কথা বলতেন না, দুনিয়ার কোনো কথা বলতেন না। দেখা হলেই বলতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ যে বান্দা করবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ঈমান আনবে, আমলে সালেহ করবে, হকের দাওয়াত দেবে, ধৈর্যের পরিচয় দেবে, বান্দার জীবন সাকসেস হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানে একই কথা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আলোচনা তো অনেক আগে শুরু হয়ে গেছে, একটু মিলায়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শোনো তোমরা কি করবে। আল্লাহ তো আগে রুকুর কথা বলেছেন, সিজদার কথা বলেছেন, আগের আয়াতে ইবাদতের কথা বলেছেন। সূরা হজের সর্বশেষ আয়াতে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদ করো। আবার জিহাদের কিছু অপব্যাখ্যা আছে, মিস এক্সপ্লেন কিছু আছে, অপব্যাখ্যা কিছু আছে। জিহাদ মানে অনেকে মনে করে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সামনে যাকে পাও তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, না না। জিহাদ মানে হলো কোন লক্ষ্যে পরিপূর্ণরূপে পৌঁছার জন্য যে চূড়ান্ত চেষ্টা। এই যে আমরা মাহফিলে এসেছি, অফিসে কাজ আছে না নাই? মাঠে কাজ আছে না নাই? অনেক ব্যস্ততা আছে না নাই? সকল ব্যস্ততাকে মাইনাস করে এই যে মাহফিলে চলে আসলাম, এই যে একটা চেষ্টা বের করে আমি এখানে চলে আসলাম, এটা হলো জিহাদ। এটা কি বলে? জিহাদ। একটা বিমান যখন
আকাশে যখন উঠতে নেয়, যখন ল্যান্ডে থাকে, যখন সে যখন উপরে উঠতে নেয়, তার শক্তি কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। পাইলটকে পরিশ্রম করতে হয়, ওঠার সময় একটা আলাদা চেষ্টা কাজ করে, এটা হলো জিহাদ। কিন্তু নামার সময় সেই চেষ্টা করা লাগে না। নামার সময় স্মুথলি আস্তে করে শুধু নামতে হয়। ওঠার চেষ্টা একরকম, নামার চেষ্টা একরকম। আমার বন্ধুগণ, এই যে আমরা চেষ্টা করে এখানে আসছি, এটা একটা জিহাদ। ফজরের সময় উঠতে মন চায় না, মন চায় একটু ঘুমাই, শয়তান তো আছেই। আমার ডানে শয়তান আছে না নাই? বামে শয়তান আছে না নাই? সামনে আছে না নাই? পিছনে আছে না নাই? এমনকি আর শয়তান তেমন সিরিয়াস একটা জিনিস, আমার বাপকে জান্নাতেও ধরে ফেলছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কি জান্নাতের মধ্যে পাকড়াও করে ফেলেছে। ফাযাল্লাহুমা শাইতান, দুজনকে আমার মাকেও ধরে ফেলেছিল, পদস্খলন করেছিল, জান্নাতের মধ্যে টিকতে পারলেন না। ফালা তাকরাবা হাদিস শাজারা, নিষিদ্ধ বৃক্ষের দিকে চলে গিয়েছিলেন, শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। সেই দিন থেকে শয়তান তো আছি আজ পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত শয়তান তো থাকবে। তবে একটা বিষয়, শয়তান কিন্তু মানুষের সব জায়গায় প্রবেশ করতে পারলেও শয়তান কিন্তু রূহের মধ্যে প্রবেশ করতে পারে না, কলবের মধ্যে প্রবেশ করতে পারে না। যদি বলি সুবহানাল্লাহ। এই রূহটা কার নির্দেশে চলে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না, রূহের মধ্যে ঢুকতে পারে না, কলবের মধ্যে ঢুকতে পারে না। যদি ঢুকতেই পারত, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা এরকম করে সেট করতেন না। যারা পারেন সঙ্গে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ঠিক হয়েছে নাকি? কি হবে বলে? সুদুরিন নাস। সদর মানে হলো বক্ষ, সদর মানে কি? বুক। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কুলুবিন নাস বলা হলো না কেন? শয়তান তো কলবের ভিতরে যেতেই পারে না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবের মালিক, তুমি তো আমার কলবটাকে তুমি একমাত্র ঠিক রাখতে পারবে, তোমার দ্বীনের জন্য আমার কলবটা তুমি ঠিক রাখো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কলবের মালিককে, কলবটাকে চালান, আল্লাহ চালান। শয়তান ওই কলবের দরজায় গিয়ে, সদরে গিয়ে ধাক্কা মারে, ধাক্কা মেরে আর পারে না। ওই সময় বান্দা যখন বলে ফেলে কুল আউযু বিরাব্বিন নাস, আশ্রয় দিয়ে দেন কে? আসতে বলে না, কি আশ্রয় দিয়ে দেন? আমরা আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফজরে মন যেতে উঠতে মন চায় না, ঘুমের ভিতরে শয়তান শুধু ঘুদা মারে, বলে তুই ঘুমা, ঘুমাতে থাক। ঘুম থেকে তারপর উঠে দেখা যাবে মন তো চায় আরো ঘুমায়, আরো ঘুমায়। ওই সময় মনটাকে সঙ্গে সঙ্গে নফসের তাবেদারি না করে লেপটা সামনে থেকে সরাইয়া দিয়া একটা গা ছাড়া দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন বান্দা উঠে দাঁড়ায়, ওযু যখন বানায়, আল্লাহ পাক তাকে মুজাহিদের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাও জিহাদ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়ি। এরপরে মিথ্যা কথা বলতে মন চাই, মিথ্যা বলি না। সুদ খেতে মন চাই, সুদ খাই না। ঘুষের অফার আছে, আমি বড় অফিসার, আমার কাছে কোটি টাকার চেক আসবে, একটা শুধু সিগনেচার দিয়ে দেব, এরপরও ঘুষ খাই না। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাকে মুজাহিদের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। মুজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তিনটা জিনিস ধৈর্যের অন্তর্ভুক্ত। নিজের দুঃখ কষ্ট নিয়ে মানুষের কাছে অভিযোগ না করা, নিজের তকদিরকে দোষারোপ না করা, নিজের প্রশংসা থেকে বিরত থাকা, এগুলো ধৈর্য। এগুলো কি? ধৈর্য। আমার ভাইয়েরা, ইবাদত করতে মন চায় না, ইবাদতে বাধ্য করে, এটাও ধৈর্য। তিনটি আমল অত্যন্ত কঠিন এবং অত্যন্ত উত্তম আমল। প্রচন্ড রাগের সময় কাউকে ক্ষমা করে দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। এদিকে সাধারণ মানুষের দ্বারা সম্ভব নাকি? প্রচন্ড রাগ উঠেছে কিন্তু আমি তারে মাফ করে দিলাম,
আল্লাহ বলবেন বান্দারে তুই জান্নাতের মেহমান হয়ে যাবি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলি আল্লাহু আকবার। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা দান করে, ক্রোধকে যারা সংবরণ করে এবং মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ পাক এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ দারুণ বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ক্ষমার নীতি নেব না প্রতিশোধের নীতি নেব? কিসের নীতি? ক্ষমার নীতি। ক্ষমার মানসিকতা নিয়ে চলবো। আমি ক্ষমা করবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। তিনটি আমল অত্যন্ত কঠিন কিন্তু অত্যন্ত উত্তম। আরেকটা হলো নিদারুণ অভাব থাকার সত্ত্বেও মানুষকে দান করা। নিজের কাছে কিচ্ছু নাই, এরপরে কেউ যদি আসে তার মধ্যে থেকে কিছু দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। এতে বরকত কমবে না বাড়বে? বেড়ে যাবে। নাম্বার 3 হলো একান্ত নির্জনতায় যখন থাকি, আমার পাশে কেউ নাই, সেই সময় সমস্ত প্রকার পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখা। নির্জনে স্মরণ করবো আমরা কাকে? আসতে বলবেন না কাকে? এই চোখটা কে দিয়েছেন? এই চোখের মধ্যে পানি কে দিয়েছেন? কার জন্য কাঁদবো আমরা? আসতে বলবেন কার জন্য কাঁদবো? কিন্তু গতকালকে যারা ভালোবাসা দিয়েছে তারা কাঁদছে কিসের জন্য? হ্যাঁ, এই মাসটা দেখি আমি নিজেই বুঝলাম না। বুঝলেন, টিভি খুললেই মাতৃভাষা আর ফেসবুক খুললেই ভালোবাসা। এখন আমি এই মাসকে প্রশ্ন করি, ফেব্রুয়ারি মাস আসলে তুমি কার? মাতৃভাষার না ভালোবাসা? কি ঠিক কিনা? ফেব্রুয়ারি মাস ভালোবাসারও না, মাতৃভাষারও না। ফেব্রুয়ারি মাস কারও না। ফেব্রুয়ারি মাস আল্লাহর জিকির করার মাস। ঠিক কিনা? কার ভালোবাসা? আসতে বলবেন না কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমরা ভুয়া জিনিসের দিকে যাই, যেটা ভুয়া, যার কোনো ভিত্তি নাই, সেই জিনিসটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করি। ভ্যালেন্টাইন্স ডে তারাই পালন করবে যাদের ভালোবাসা নাই। ঠিক কিনা? যাদের ভালোবাসা হলো মানে কিসের হরিণ? সোনার হরিণ। যাদের ভালোবাসা, যাদের নসিবে নাই, যাদের জীবনে বউ নাই, বাচ্চা নাই, তারপরে ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, কিচ্ছু নাই, এরকম কোন সঠিক বন্ধন নাই। এগুলো ইউরোপ আমেরিকার সভ্যতা। ঠিক কিনা? ওদের পরিবার বলতে কিছু আছে? সামাজিক জীবন বলতে কিছু আছে? আকাম কুকাম করতে করতে ওদের জীবনটা শেষ, ভালোবাসা খুঁজে পায় না। এই জন্য ওরা একটা নির্দিষ্ট দিন করে একটু ফুল টুল দিয়ে একটু ভালোবাসে। আমাদের তো এরকম কিছু না। আমাদের ভালোবাসা আব্বা আম্মার সঙ্গে আছে না নাই? আসতে কন কেন? বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে, সবার সাথে মহব্বত তো আছে। আমাদের আবার নির্দিষ্ট দিন পালন করতে হবে কেন? ওই সমস্ত দিবস তারাই পালন করতে যায় যারা ইহুদি খ্রিস্টানদের ধ্বজাধারী লোক। যারা, ঠিক কিনা? ভ্যালেন্টাইন্স ডে একটা ব্যক্তির নাম, ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। ভালোবাসা দিবসে তাদের লেখো ওয়ার্ল্ড লাভ ডে, ওয়ার্ল্ড লাভ ডে, ভালোবাসা দিবস। কিন্তু ভ্যালেন্টাইন কেন আসলো? ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। খ্রিস্টানরা এটাকে কৌশল করে এই দিনটাকে ঢুকিয়ে দিয়েছে যেন মুসলমানরাও যেন এটাকে পালন করে। মুসলমান এই সমস্ত দিবস পালন করবে না, করবে না, করবে না। ঠিক কিনা? আমরা 365 দিনে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ? নামাজে ভালোবাসা আছে না নাই? আসতে আছে না নাই? চোখের পানি আছে না নাই? সেজদায় যাব, চোখের পানিতে যাই নামাজ ভিজায় ফেলবো, আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখের পানি তো সামান্য, কিন্তু এটার অনুভূতি 99%। সামান্য পানি, কিন্তু এই পানির দাম এত বেশি। যদি কোনো বান্দার চোখের পানি যদি আল্লাহর ভয়ে একবার পড়ে, এক ফোঁটা চোখের পানি এত দামি যে 7টা জাহান্নাম এই পানি দিয়ে নিভায়া দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা চোখের পানিতে আল্লাহকে খুশি করার চেষ্টা করব। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বান্দা তুই আমার প্রেমে কাঁদবি, তুই আমার পথে টিকে থাকার চেষ্টা করবি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই জিহাদের পরিপূর্ণ রূপ হলো আল্লাহর জমিনে দিন কায়েমের
সংগ্রাম করতে গিয়ে যদি নিজের জীবনের ঝুঁকিও যদি চলে আসে, মালের ঝুঁকিও যদি চলে আসে, জানমাল বাজি রেখে বাতিলদের মোকাবেলা করতে হবে। এই কাজে সবাইকে থাকে নাকি? আসতে কোন কেন? এই কাজে সবাইকে অংশগ্রহণ করে নাকি? নবীর নেতৃত্বে সবাই আসতে পারে নাই, আমার রাসূলকে দেখেও তারা পারে নাই, আমার নবীর পিছনে ইক্তিদা করেও তারা পারে নাই। আমার নবীজি বদরের ডাক দিয়েছেন, আমার নবীজি উহুদের ডাক দিয়েছেন। উহুদের যখন ডাক দিলেন আমার নবীজি চলো উহুদের ময়দানে যুদ্ধে শামিল হতে হবে, মুনাফিকরা একটা গ্রুপ এসে রাসূলকে বলল, হে আল্লাহর রাসূল, ওদের সংখ্যা কতজন? 3000। আমাদের সংখ্যা কতজন? 1000। অসম যুদ্ধে আমরা যাব না, আমরা মরতে যাব না, আমরা মরতে পারবো না। রাসূল বললেন, ঠিক আছে, তোমরা যারা যাবে না তোমরা এক সাইড হয়ে যাও। আর এই কথাও জানিয়ে দিচ্ছে, তোমরা যদি একজনও যদি তোমরা না দাঁড়াও জিহাদের ময়দানে, আমি রাসূল একা গিয়ে বাতিলদের সামনে দাঁড়িয়ে যাব আল্লাহর কালিমা নিয়া। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুনাফিক চিহ্নিত হওয়ার জায়গা কিন্তু মসজিদ না, মুনাফিক চিহ্নিত হওয়ার জায়গা কিন্তু রোজা না, মুনাফিক চিহ্নিত হওয়ার জায়গা কিন্তু দান সাদকা না, মুনাফিক চিহ্নিত হওয়ার জায়গা কিন্তু দুনিয়ার সাধারণ কোন ইবাদতে নয়। মুনাফিক চিহ্নিত হওয়ার জায়গা হলো যে জায়গায় জান মালের হুমকি আসে, সেই স্থানটা হলো জিহাদের ময়দান। কিসের ময়দান বলেন? জিহাদের ময়দান। আমার নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে 5 ওয়াক্ত। নবীজি বয়ান করবেন তার আগে সে প্রেজেন্টেটরের ভূমিকা পালন করেছে, উপস্থাপনার দায়িত্ব পালন করেছে। রাসূলের ভূয়সী প্রশংসা করে নবী রাসূলকে বক্তব্য দেওয়ার জন্য এই ইবনে উবাই উৎসাহ দিয়েছে। সে আব্দুল্লাহ ইবনে উবাই যুদ্ধের যখন ডাক চলে এসেছে সেই সময় সে মুনাফিকি শুরু করে দিয়েছে। সেই মুনাফিক চক্র এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক বড় শত্রু না কাফের বড় শত্রু? কারা বড় শত্রু? এটা মাথায় রাখতে হবে। মুনাফিক কিন্তু বড় শত্রু। মসজিদও বানাবে, আবার ওইদিকে মসজিদের যারা ইমাম তাদেরকে থাপে দেবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসাও বানাবে, মাদ্রাসার শিক্ষা 12টা বাজায় ছাড়বে আবার। ঠিক কিনা? না, মন্দির হোক সমস্যা নাই, মন্দিরের জন্য 200 কোটি টাকা বাজেট হয়, সমস্যা নাই। আমাদের বাজেট না হলেও চলে, ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, আমরা আছি কোথায়? আল্লাহর জমিনে। এই খুব সুন্দর মানুষ দেখি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সৌন্দর্য ফুটে তুলতে হবে চরিত্র দিয়া। কি দিয়া বলেন? কি দিয়া? ব্যক্তিত্ব ফুটে তুলতে হবে ব্যবহার দিয়া। কি দিয়া বলেন? ব্যবহার কিসের পরিচয়? কিসের পরিচয়? আচ্ছা, কৃতিত্ব ফুটে ওঠে কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মধ্যে দিয়ে আমরা কৃতিত্ব অর্জন করব। আর এগুলো বাস্তবায়ন করার জন্য আমার আপনার জন্য বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সুন্নাহর দিকে আমরা এগিয়ে যাব। আমার নবীজি বিপদে যখন সামনে পড়েছেন সবার আগে সহযোগিতা চেয়েছেন কার? আল্লাহ। আমরাও সহযোগিতা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। উহুদের ময়দান এত কঠিন একটা জায়গা, সেই জায়গায় এই মুনাফিকরা কি করলো? মুনাফিকি করলো। মুনাফিকও কিন্তু মুনাফিককে ভালোবাসে না। কে বেটা তুই একটা মুনাফিক, ও নিজেই কিন্তু মুনাফিক। কি কথা বোঝেন নাই? মুনাফিক কিন্তু মুনাফিককে সহ্য করতে পারে না, চোর কিন্তু চোরকে ভালোবাসে না। বিড়িখোর যে বিড়ি খায় সেও কিন্তু বিড়ি খাওয়া পছন্দ করে না। যদি বিড়ি খাওয়া পছন্দ করতে ছেলেকে বলতে, বাবা তুইও টান আমিও টানি, ঠিক কিনা? কম বলতো না? বলতো আমি বিড়ি খাই, বাজার তুই যেন খাস না, কি ঠিক আছে না? বাপ কিন্তু এই কথাই কর, বাপ খা বাবা, এগুলো খাওয়া ভালো না বাবা। বলেন না টান যেটা বাবা, এগুলো খাওয়া কিন্তু ভালো না বাবা। এরপরে একটা টান মানে আসে না? বলেন যেটা খারাপ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক সেই সেন্স দিয়েছেন যে এটা খারাপ। কি কথা কি বোঝা গেল? এই সেন্স কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোন প্রাণীকে আল্লাহ পাক এই সেন্স দেননি। এজন্য সমস্ত প্রাণীর বিচার হবে না, বিচার হবে কার? মানুষের। আচ্ছা, হাতি মানুষ চালায় না,
মানুষ হাতি চালায়। হাতি মানুষ চালায় না, মানুষ হাতিকে চালায়। শক্তি কি বলে, দাম বেশি কার, হাতির না মানুষের? বলেন বলেন, কার দাম বেশি? মানুষের দাম বেশি। আচ্ছা ঠিক আছে, মানুষের দাম বেশি, শক্তি কার বেশি? হ্যাঁ, গায়ের জোরে, গায়ের জোরে শক্তি বেশি কার? দৈহিকভাবে শক্তিশালী হাতি। আর মানুষ যে শক্তিশালী, সেই শক্তির দিক থেকে হলো মানুষের আল্লাহ পাক দিয়েছেন আকল, যে মেধা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন। এজন্য হাতির উপরে মানুষ চড়ে না মানুষের উপরে হাতি চড়ে? হাতির উপরে মানুষের কি কিসের শক্তি দিয়া? আকল। আফালা তাকিলুন। মানুষ হাতির উপরে চড়ে আর বলে এই সামনে যা, সামনে মেজাজ খাটায়া হাতি সামনে যায় আর মনে মনে করে তুই তো সলিমুদ্দি, তুই কি মানুষ না হয় যদি অন্য কিছু হইতে বেলের মতো পটপট করে ফাটাতাম মাথা তো। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক মানুষকে কি দিয়েছেন? এই বুদ্ধি দিয়া গোটা পৃথিবীর সব প্রাণী চালায় মানুষ। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল বড় বাঘ, সিংহের মাথার মধ্যে, মুখের মধ্যে মানুষের মাথা ঢুকায়া চুপ করে বসে থাকে। কিভাবে বশ বানাইছে? অজগর সাপ রেডি রাতের বেলা শুয়ে থাকে। মানুষ পারে নাকি? প্রত্যেকটা প্রাণীকে মানুষ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে তার আকল দিয়া, মেধা দিয়া। এতটুকুন যোগ্যতা মানুষকে দিয়েছেন কেন? আল্লাহ বলছেন সকল সৃষ্টি তোর খাদেম আর তুই আমার গোলাম। সকল সৃষ্টি তোর খাদেম, তুই বান্দা, তোর খাদেম হবে সকল সৃষ্টি, আর তুই আমার গোলামি করবে, আমি তোকে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগান। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। চারটা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে এক নাম্বার কাজ হলো তোমরা জিহাদের মতো জিহাদ করো। সেই জিহাদের মতো জিহাদের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চান, বদর দেখবেন, উহুদ দেখবেন, খন্দক দেখবেন। উহুদের প্রান্তরে আমার নবীজি মুনাফিকদেরকে চিহ্নিত করে ফেললেন। মুনাফিকরা একটা সাইড হয়ে গেল। নবীজি উহুদের প্রান্তরে সেদিন মাথায় কিন্তু টুপি ছিল না, সেদিন মাথায় কিন্তু আমার নবীজির হেলমেট ছিল, সেদিন কিন্তু পাগড়ি ছিল না। নবীর গায়ে সেদিন লৌহ বর্ম ছিল, হাতে ছিল তার তরবারি, হাতে ছিল তার বর্শা। সবচেয়ে দামি ঘোড়ায় সেদিন, সবচেয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়ার পিঠে চড়ে অশ্বারোহী হয়ে উহুদের প্রান্তরে রাসূল বলেন, সাহাবীরা শোনো, আজকে এই জিহাদের ময়দানে তোমাদের কি সামনাসামনি ভূমিকা পালন করতে আমি দেখতে চাই। কি আছো? কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? সব সাহাবীরা জানবাজ নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীজি স্থানগুলো নির্ধারণ করে দিলেন। 50 জনকে আগে ডাক দিলেন, শোনো, এই যুদ্ধের ময়দানে এই ভৌগোলিক অবস্থানের ভিতরে সবচেয়ে ক্রিটিক্যাল একটা পয়েন্ট আছে। এই যে চিকন একটা গলি আছে, এই গলিটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। 50 জন তীরন্দাজকে তোমরা রেখে দিলাম, তোমাদেরকে আমি এই জায়গায় রেখে দিলাম, তোমরা এই জায়গায় থাকবে। কোন শত্রু যেন এই চিকন গলি পথ দিয়ে যেন আক্রমণ না করতে পারে, এই পথ তোমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাবে। যুদ্ধ লেগে গেল। যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধ চালাচ্ছিলেন। এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে, প্রাথমিক বিজয় হয়ে গেছে। ওই 50 জন তীরন্দাজ মনে করেছেন যুদ্ধ মনে হয় থেমে গেছে। রাসূল যে বলেছিলেন আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবা না, কিন্তু হলো কি যুদ্ধ থেমে গেছে মনে করে তারা স্থানটা ত্যাগ করলেন। স্থান ত্যাগ করার সঙ্গে সঙ্গেই অতর্কিত একটা হামলা ওই দিক দিয়ে কাফেররা কুরাইশরা শুরু করে দিল। ওদের মূল টার্গেট কিন্তু অন্য কিছু ছিল না, ওদের মূল টার্গেট ছিল হলো আমরা কাউকে মারবো না, আমরা কাউকে আঘাত করব না, আগে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, দিন তো নির্মূল হয়ে যাবে, ইসলাম নির্মূল হয়ে যাবে। এই মাস্টার প্ল্যান নিয়ে তারা কি করলো? ওই চিকনগুলি পথ দিয়ে তারা প্রথমে টার্গেট করেছে রাসূলকে। রাসূলকে টার্গেট করে দূর থেকে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। সাহাবীরা অস্ত্র ফেলে দিয়ে বসেছিলেন। এমন সময় অতর্কিত হামলা দেখে কয়েকজন সাহাবী হাতে তরবারি নেবেন, কখন নেওয়ার সময় পেলেন না। দৌড় মেরে এসে নবীর চতুর্পার্শ্বে তারা দাঁড়িয়ে গেলেন প্রাচীরের মতো, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা তীরের আঁচড় লাগাতে দেব না। চতুর্দিকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে
চতুর্দিক থেকে তীর আসতেছি, সেই তীরগুলো কারো বুকে লাগে, কারো পিঠে লাগে, কারো বুকে লাগে, কারো পিঠে লাগে, তার কারো হাতে লাগে, তার কারো চোখের মধ্যে ঢুকে যায়। একজন সাহাবী ছিলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে দাঁড়ানো, কাফিরদের একটা তীর এসে তার চোখের মধ্যে ঢুকে গেল, চোখটা বের হয়ে গেল, উপরে তার হাতের মধ্যে পড়ে থাকলো। আমার নবীজি বলছেন, কাতাদা, চোখ থেকে তোমার গড়ে গড়ে রক্তগুলো পড়ে যাচ্ছে, এইদিকে আসো। কাছে টেনে নিলেন। নবীদের মর্যাদা সত্য না মিথ্যা? আমার নবীজি করলেন কি, হাতের সেই চক্ষুটা আমার নবীজি তার হাতের মধ্যে তুলে নিয়ে চোখের জায়গা লাগায় দিলে, মুখের থুতু দিয়ে তিনি সুন্দর করে লেপন করে দিলেন। আগের চোখের চাইতে আরো উজ্জ্বল চোখে রূপান্তরিত হয়ে গেল। সাহাবীদের মধ্যে চেতনা ফিরে আসলো। কিন্তু এক পর্যায়ে দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়ে 10 জন সাহাবী এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিলেন। সর্বশেষ সাহাবী আবু দাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে যে পরিমাণ তারা আক্রমণ শুরু করে দিয়েছে, আপনাকে তারা বাঁচাবে না। আমার মতো লক্ষ্যটা জানা, দুনিয়া থেকে বিদায় হলে পরে তেমন কোনো ক্ষতি হবে না। আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, দিন তো নিভিয়ে যাবে। অতএব আমি আপনাকে জড়িয়ে ধরছি, যত তীর আমার পিঠে লাগবে আমি মরে যাব, আলিঙ্গন করব, তীরের সামনে আমি আপনার গায়ে একটা আঁচড় লাগাতে দেব না। আমার নবীর চতুর্পার্শ্ব থেকে সব বিদায় হয়ে গেছে, মারা গেছে। সর্বশেষ এই সাহাবী রাসূলকে জড়িয়ে ধরেছেন, তীরগুলো তার পিঠে এসে লাগে। একটা নয়, দুইটা নয়, ইতিহাস এসেছে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ওই সাহাবীর পিঠে ফুটে উঠেছিল। সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। চতুর্দিকে শুনশান নীরবতা, হামলা বন্ধ হয়ে গেছে। কয়েকজন কাফের রাসূলকে এবার ব্যক্তিগতভাবে টার্গেট করে কাছাকাছি আসতে চায়, কিন্তু ভয় পায়। দূর থেকে পাথর হাতে নিল, রাসূলকে একা পেয়ে একজন কাফের নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিল। সেই পাথর নবীজির মাথায় এসে হেলমেটের সঙ্গে ধাক্কা খেল। হেলমেটের ভিতরে থাকা চিকন লোহা নবীজির হাড়ের ভিতরে, কপালের মধ্যে গেঁথে গেল। নবীজির মাথা ঘুরে উঠল। আরেকজন কাফের মেরে দিল, নবীজির গালে এসে আঘাত লাগলো। সেই পাথরটা শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেকটা আঘাত মারল আরেকজন কাফের নবীজির মুখ বরাবর, সামনের সুন্দর দুটি দাঁত ঝরে পড়ে গেল, ভেঙে গেল। আমার নবীজি একই মুখের ভিতরে 3টে ইনজুরি। নবীজি সহ্য করতে না পেরে মাথা চক্কর বেড়ে গেল, নবীজির মাথা ঘুরে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, মুখের রক্তগুলো জমিনে পড়তে লাগলো, মাথার রক্তগুলো জমিনে পড়তে লাগলো। নবীজির এমন অবস্থা দেখে কাফেরদের ভিতরে চতুর্দিকে এলান জারি হয়ে গেল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদ বেঁচে নাই। এমন জাতীয় কথা যখন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো, এই কথা যখন চতুর্দিকে স্প্রেড হয়ে গেল, মদিনার একজন ইয়াং যুবক নতুন বিয়ে করেছেন, যুদ্ধে আসতে পারেন নাই, রাতের বেলা স্ত্রীর সহবাস করেছেন। ফজরের সময় সংবাদ এলো রাসূল নাকি দুনিয়াতে নাই। ফজর নামাজ পড়তে পারলেন না, ফরজ গোসল করতে পারলেন না। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, যুদ্ধের ডাক এসেছে, শুনেছে রাসূল নাকি দুনিয়াতে নাই, আমার জন্য দোয়া করো। আজকে ফজর নামাজের সময় না, এখন ফরজ গোসলের সময় না, আমাকে তরবারে দিয়ে দাও। যে দুনিয়াতে রাসূল নাই, সেই দুনিয়াতে আমার দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। সব ফরজের বড় ফরজ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের তামান্না দিলের মধ্যে অঙ্কন করে নিয়া ওই মদিনার ইয়াং যুবক দৌড় মেরে মেরে যখন রওনা করলেন উহুদের প্রান্তরের দিকে, স্ত্রী তার পিছনে পিছনে তাকায় থাকে, হারে আমার স্বামীর ফরজ গোসল তো বাদ হয়ে গেল। স্বামী চলছেন জিহাদের প্রান্তরে, যুদ্ধ করতে করতে সেই ইয়াং যুবক দুনিয়া থেকে বিদায় নিলেন। এইদিকে আমার নবীজিকে রক্তমাখা করে রেখেছে কাফের মুশরিকরা। সব সাহাবী পাগলের মতো উম্মাদ। ওমরে ফারুক তো পাগল হয়ে গেছেন। তিনি বলছেন, না না, এই দুনিয়াতে আমি আর বাঁচতে চাই না, আমি দুনিয়া থেকে বিদায় নেব, কারণ রাসূলের সুন্নাত দুনিয়াতে আমার বাঁচার দরকার না। আবার তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বিচক্ষণ সাহাবী হযরত আলী মনে মনে চিন্তা করছেন, না, রাসূল মারা যেতে পারেন না, কারণ দিন তো পরিপূর্ণ হয় নাই, আমার নবীজির দাওয়াতি মিশনটা এখনো পূর্ণ হয় নাই, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে উহুদের প্রান্তর তিনি খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের একটা কোণার ভিতরে একটা গর্তের মধ্যে রাসূল উপর হয়ে পড়ে আছেন, রক্তগুলো থোকা থোকা পড়ে আছে। হযরত আলী রাসূলকে দেখি বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
মক্কার কুরাইশ কাফেররা আপনাকে কেমন রক্তমাখা করে দিল, আপনি তাদের জন্য লানত করেন। রাসূল বলছেন, আরে রে চিন্তা করো না, এই জমিন আমার রক্ত যখন পড়েছে, এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। দিন কায়েমের জন্য রক্তের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের দরকার আছে না নাই? জিহাদ মানে সংগ্রাম। জিহাদ মানে কি? সংগ্রাম, প্রচেষ্টা করা, মুজাহাদা করা। আমার ভাইয়েরা, যদি একটা দেশের স্বাধীনতার জন্য এই বাংলাদেশে যদি 30 লক্ষ জীবন দিতে পারে, একটা দেশের স্বাধীনতাকে কায়েম করার জন্য, স্বাধীনতা আনার জন্য যদি এমন জীবন দিতে পারে, সেই জাতি অবশ্যই যদি আল্লাহর প্রেম যদি জাগ্রত করতে পারে, আর লক্ষ জীবন চলে যাবে, তবু আল্লাহর জমিনে সেই জাতি আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? সবাই কি রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, নবীজি হযরত আলী দেখি কোলের মধ্যে তুলে নিলেন। কোলের মধ্যে তুলে নিয়ে নিরাপদ জায়গায় তাকে শোয়া রাখলেন। পাহাড়ি একটা অঞ্চল, উহুদের প্রান্তর। আমি নিজের চোখে দেখেছি বারবার। উহুদের প্রান্তরে যখন চলে যায়, আমার সেন্সটা চলে যায় 1500 বছর আগে। হারে এই জায়গার কোন জায়গা দিয়ে রাসূল যুদ্ধ করতে এসেছিলেন? এই উহুদের প্রান্তরে রাসূল মাঝে মাঝে আসতেন, উহুদ পাহাড়ের দিকে চেয়ে থাকতেন। বুখারী শরীফের হাদিস। রাসূল বলতেন, সাহাবীরা, এই উহুদ পাহাড়কে আমি দারুণ ভালোবাসি, আর তোমরা কি জানো উহুদ পাহাড়টাও আমাকে দারুণ ভালোবাসে। আমার নবীজি যখন উহুদের প্রান্তরে আসতেন, চাচার জন্য পাগল হয়ে যেতেন। চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি পরিমাণ তার প্রতি বিচার করা হয়েছিল উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে তিনি যখন শাহাদাত বরণ করলেন, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তার লাশ সব টেনে হেঁচে তাদের নিয়ন্ত্রণে নিয়ে চলে গেল। বুকটা চিরল, বুকটা চিড়ে কলিজাটা বের করলো। কলিজা বের করে চাবায়া চাবায়া সেই কলিজা সব টুকরো টুকরো করে ফেললো। কান কেটে নিল, নাক কেটে নিল, চোখ পর্যন্ত তুলে নিয়েছে। রাসূল যখন ওই লাশটা দেখতে পেলেন, রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার চাচা আমির হামজার লাশের সঙ্গে আজকে ইবনে জাহাসের লাশটা মিল পাচ্ছি। এই দুইজনের লাশ দুই কবরে না দিয়া একটা কবরে দিয়ে দিবা, কারণ এই দুই বান্দা আল্লাহর সামনে একসঙ্গে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু তো সস্তা নাই ভাই ভাই। জান্নাত পেতে হলে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি এবার নিরাপদ আশ্রয়ে চলে গেলেন, সাহাবীদের নিয়ন্ত্রণে চলে গেলেন। একজন সাহাবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আস্তে করে বসে পড়লেন। রাসূলকে দেখা মাত্রই তিনি কান্না থামাতে পারেন না। নবীর কপালে লোহাবিদ্ধ হয়ে আছে। হাতটা দিয়ে দেখেন কেমন শক্ত হয়ে আছে। হাতটা দিয়ে টান মারলে নবীজি কষ্ট পাবেন মনে করে করলেন কি, তিনি নিজের দাঁতটা লাগায় দিয়ে আস্তে করে না টান মেরে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। আর ওবাইদার সামনের দুটি দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমার নবীজি বললেন, ওবাইদা রে, এত জোরে টান মারার কি দরকার ছিল? তোর দাঁতটা তো নষ্ট হয়ে গেল রে ওবাইদা। ওবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার মহব্বতে, আপনার সুখের জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার সন্তুষ্ট চিত্ত পাওয়ার জন্য আমার শুধু দাঁত না, আপনার জন্য আমার কলিজা ছেড়ে দিতেও আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলকে সেই জায়গা থেকে কোনো মতো অন্য কোনো খাবার খাওয়ায়া দিয়া নরম নরম জাতীয় খাবার খাইলেন রাসূল উহুদের প্রান্তরে। দাঁত দুইটা ভাঙ্গা শক্ত খাবার তিনি কেমনে খাবেন? হালুয়া রাসূল খেয়েছেন যুদ্ধের আগে, জিহাদের আগে না জিহাদের পরে? আর আমরা হালুয়া খেতে চাই জিহাদের আগে। সুন্নত আদায় করবো, কিন্তু আসল সুন্নত নাই। হালুয়া তো রাসূল খেয়েছেন কোন সময়? নরম খাবারটা খেয়েছেন যে সময় তার দাঁত চলে না, দাঁতটা কাফেররা ভেঙে দিয়েছে। আমার নবীজি সেই ময়দানে উহুদের প্রান্তরে আমার নবীজি সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা, যুদ্ধ থেমে গেছে, আমার শহীদ সাহাবীরা কোথায়? তার লাশগুলো তোমরা হাজির করো। লাশগুলোকে হাজির করা হলো। ব্যান্ডেজ লাগানো রাসূল শহীদ ঈদগাহে তিনি দাঁড়ায় গেছেন। 70 জন সাহাবীর ভিতরে 69 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া গেল। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। অনেকক্ষণ পর মদিনার পথ থেকে কে যেন আসে হেঁটে হেঁটে, একজন নারী।
নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে এসেছেন, তার ফরজ গোসল কিন্তু হয় নাই, ফরজ গোসলটা সম্পূর্ণ করে আপনি তার জানাজা দিয়ে দিবেন। রাসূল বলছেন, তোমার স্বামীর নাম কি? হানজালা। নবী জামাল বললেন, আমার যুবক সাহাবী, কই দেখো তো কই, তন্ন তন্ন করে খুঁজে খুঁজে পাওয়া যায় না। ফেরেশতা জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা নিয়ে আপনার কোনো টেনশন নাই, হানজালার ফরজ গোসলটা বাদ আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে ফেরেশতার মাধ্যম দিয়ে জান্নাতের মধ্যে উঠায় নিয়া জান্নাতের পানি দিয়ে তার ফরজ গোসল সম্পন্ন করায় দিতেছে। গোসলটা হয়ে গেল, নবীজি জানাজার অপেক্ষার প্রহর গুনলেন। ফেরেশতারা কাঁধে বহন করে তার লাশটা নিয়া সামনে যখন হাজির করানো হলো, নবীজি আবেগ আপ্লুত হয়ে জানাজাটা পড়ালেন। জানাজা শেষ করে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা দেখ, আমাদের দাজানার মাথার চুলের দিকে তাকায় দেখ, লম্বা লম্বা চুল দিয়ে কেমন করে জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়ে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধের ইতিহাস আমাদের একটু মাথায় নেওয়া দরকার। বদরের চেতনা লালন করা দরকার, খন্দকের চেতনা লালন করা দরকার। জীবনের ক্যারিয়ার গঠন করার জন্য 50 বছর লাগে না, 30 বছর লাগে না, 20 বছর লাগে না, মাত্র 5 বছরই ক্যারিয়ার হয়ে যায়। একজন সাহাবী তার জীবন্ত প্রমাণ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 ইসলাম কবুল করেছেন, 37 দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বিদায়ের দিন আল্লাহ রাসূল তিনি হাদিসটা বর্ণনা করেন, হিতাজ্জাল আরশ। রাসূল বলেন, তোমরা কি জানো আমার সাদিক খনজন সাহাবী মাত্র 5 বছর ইসলাম পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। অন্য কোন আমল নাই, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। বদরে তিনি ছিলেন, ওই সাদ বিন মুআজ বদরের যোদ্ধা ছিলেন, ওই সাদ বিন মুআজ উহুদের যোদ্ধা ছিলেন, ওই সাদ বিন মুআজ খন্দকের যোদ্ধা ছিলেন, ওই সাদ বিন মুআজ উহুদের প্রান্তরে তার আপন ভাই আমর বিন আসকে হারিয়েছেন, তার ভাইও শহীদ, এই সাহাবীও শহীদ খন্দকের প্রান্তরে। যুদ্ধ যখন থেমে গেছে, কাফেররা পিছন দিক থেকে সাদের ডান হাতে মেরে দিয়েছে, হাতটা কেটে পড়ে গেছে। ওই যে রক্তক্ষরণ হয়েছে, রক্ত আর বন্ধ হয় নাই, ওই রক্ত আর বন্ধ করা গেল না। মদিনায় ফেরার সময় দেখা গেল সাদ বিন মুআজ আর ফিরতে পারলেন না। সাদ বিন মুআজ রক্তক্ষরণে রক্ত শূন্যতে দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল বলেন, সাহাবীরা, আমার সাদকে আর মদিনায় নেওয়ার দরকার নাই, আমার সাদকে এই প্রান্তরেই তোমরা তার দাফনটা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? নামাজ পড়তে মন চাইলে নামাজ পড়বো, ঠিক আছে না? এটাও জিহাদ। মিথ্যা কথা বলতে মন চাই, মিথ্যা কথা বলবো না, সত্য কথা আমরা বলবো। হিংসা আসবে মনে, হিংসা করবো না, বিনয়ী হব। আমরা বিনয়ী যদি হতে পারি, উদার যদি হতে পারি, বিনয় এমন একটা গুণ যার কোনো কেউ হিংসা করতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ বিল্লাতি আবিকুম ইব্রাহিম। অনেক লম্বা লম্বা কিছু কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, আর দিনটা যে দিয়েছেন, দিনটা তোমাদের জন্য কঠিন করে দেন নাই। আল্লাহর দিন আমাদের জন্য কঠিন না সহজ? আসতে বলেন না, কঠিন না সহজ? আসেন দোয়া করি। দোয়া করবো? বলছেন কেন? আলোচনা চলুক, আসান হোক, সমস্যা। হ্যাঁ, আজান হচ্ছে, সমস্যা নাই, আজান হবে, এখানে নামাজ হবে। কিন্তু মাহফিল থেকে বিনা কারণে, বিনা নোটিশে আপনি উঠে যাচ্ছেন, এটা কি আদবি? দেখি আদবের কাজ হলো? আপনি উঠে যাচ্ছেন কেন? এখানে তো যারা এসেছে আমরা সবাই মোটামুটি নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ। নামাজ পড়বো না? জীবনে আর কেউ নামাজ ছেড়ে দেবো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এখানে আজান হবে, নামাজ হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু চাচ্ছে কথা বলি। 4টা কাজের নাম্বার 2 কাজ হলো ফাকিমুস সালাহ, নামাজটা তোমরা কায়েম করো।
নামাজ কায়েম হলে সমাজে সুদ থাকবে, জেনা থাকবে, ব্যভিচার থাকবে, লুটতরাজ থাকবে, ক্রাইম দুর্নীতি থাকবে, রাস্তার কাছে টাকা মেরে খাওয়া থাকবে, রডের বদলে বাঁশ থাকবে, থাকবে থাকবে এগুলো থাকবে না। নামাজ কায়েম হলে সব এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের দেশের বাঁশ তো রডের চেয়ে মজবুত, বুঝলেন? আচ্ছা, ওয়াতুজ যাকাত, যাকাত দেবে, যাকাত থাকলে সেখানে সুদ থাকবে। যাকাত আছে যেখানে সুদ নাই, আর সুদ আছে যেখানে যাকাত নাই সেখানে। আজকে আমাদের দেশে যাকাত আছে না সুদ আছে? সুদ আছে। যাকাত আদায়ের আন্দোলন করতে হবে। ওয়াতাসিমু বিল্লাহ, এবং আল্লাহকে তোমরা শক্ত করে ধরো, আল্লাহর আইনকে তোমরা ধরো। এই চারটি কাজ যদি করো, আল্লাহ হবেন সবচেয়ে বড় অভিভাবক, ফানি'আমাল মাওলা ওয়া নি'মান নাসীর, এবং আল্লাহ হবেন সবচাইতে উত্তম সাহায্যকারী। আমাদেরকে সাহায্য করবেন কে? বদরে সাহায্য করেছেন কে? উহুদে সাহায্য করেছেন কে? খন্দকে সাহায্য করেছেন কে? এখনো সাহায্যের জন্য প্রস্তুত নিয়ে আছেন কে? আমরা সেই কাজের আঞ্জাম দেব। আল্লাহ কবুল করুন। মাহফিল কমিটি প্রথম এই মাহফিলের উদ্যোগ নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। একজন ভাই আব্দুল কাইয়্যিম এবং হারুন রশিদ তার মা বাবার নামে ৬% জায়গা গোরস্থানের জন্য তিনি দান করেছেন। গোরস্থান নাই এলাকায়, না আছে কি? নতুন হয়েছে, ৬% জায়গা নতুন করে তিনি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গোরস্থানের একটু মাটি বায়না করে রাত্রে, একটা গান আছে না, গানটা আমার খুব ভালো লাগে। গোরস্থানের একটা গোরস্থানে একটু মাটি বায়না করে রাত্রে, একটা গজল আছে। তো থামেন, এই থামেন, আমি তো গজল গাইতে আসিনি, থামেন একটু। তো বিষয়টা হলো, এটুকু বায়না করার দরকার আছে না? বায়না করার দরকার আছে। মূল ঠিকানা তো আসলে তো দুনিয়ার ঠিকানার চাইতে একটু বেশি সময় কিন্তু কবরই থাকতে হবে। কবরের জন্য আমাদের একটু বাজেট করাও দরকার। তো এই জায়গার, এই এলাকার মানে বাসিন্দা যারা, তাদের হকটা বেশি, তাদের প্রতি দায়িত্বটা বেশি, তাদের প্রতি মানে গুরুত্ব বেশি দিতে হবে, যে এই কবরস্থানটা যেন একটা সফল কবরস্থানে পরিণত হয়, একটা সুন্দর কবরস্থানে পরিণত হয়। আমাকে মনে হয় কবরস্থানের জন্য একটু বলা হয়েছে না, যদি কেউ দিতে চান আপনারা দিতে পারবেন, জায়গা হোক। সে কবরস্থানটা কোথায়, কোন জায়গায়, কত বড়, কত বিঘা জায়গা আছে, কতটুকু জায়গা আছে? আচ্ছা, আছে, আলহামদুলিল্লাহ। তো এই গোরস্থানের ডেভেলপের জন্য এই গ্রামে বাড়ি কাদের, হাত তুলে দেখান তো, এই গ্রামে বাড়ি কাদের, এই গ্রামে কারা কারা অবস্থান করেন, এই গ্রামের বাসিন্দা কারা, একটা হাত তুলে দেখান। আচ্ছা, হাত নামান। মানুষ কোথায়? গ্রামের লোক কোথায়? হ্যাঁ, ওইদিকে যারা আছে ওগুলো গ্রামের লোক না, সবাই মানে হয়তো পিসাব হয়ে বসে আছে। তোমরা শুনে যাও, আমরা তো আছি, এরকমই হয়। মক্কার মানুষ তো হজ পায় না, বুঝেন না? তো যারা আছেন, আমি মনে করি যারা গ্রামের বাসিন্দা, তাদের উপর রাইটসটা বেশি, এটা খেয়াল করবেন। একটু চাদর যাবে, কেউ যাবেন না, একটু চাদর যাবে, একটু ব্যাগ যাবে। এই ব্যাগে যে যা পারি, এই যে মাহফিলটার আঞ্জাম দিতেও একটা খরচ হয়েছে, মাইকিং, লাইটিং, হাইটিং, এগুলো প্রচারে অনেক খরচ টরচ হয়ে গেছে। যদি কেউ দিতে চান, একটু চাদর যাবে। আর যদি না দেন, উঠবেন না, বসুন, আমরা একসঙ্গে দোয়া করে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, জিকিরের তালে তালে আমরা সবাই দেবো, জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে মাহফিলের জন্য বিশেষ করে রাখি ফিরোজ সহ এই যুব সমাজ অনেক মেহনত করেছে। আল্লাহ তুমি তাদের এই মেহনতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইরকম করে দৌড় মারবেন, এটা কেমন কথা? একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে উঠবো। ওই চাদর কি নিয়ে গেছে ভিতরে? কই চাদর কোথায়? একজন নিয়ে নামলে হবে? 50 থেকে 60 জন যুবকের নামা দরকার ছিল। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আচ্ছা, কে আছেন?